বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে রোশনাইয়ের জ্ঞান ফিরে আসে। পরদিন সকালে গুরুজি রোশনাইকে বলেন, আমার পুরো বিশ্বাস তোমার ঘর আছে, পরিবার আছে, আত্মীয় স্বজন আছে, মা বাবা আছে, হতে পারে তোমার স্বামীও আছে। তুমি কে মা? রোশনাই তখন চুপ থাকে। রোশনাই চারপাশটা দেখে, কিছুই বুঝে উঠতে পারছে না সে। গুরুজি রোশনাইয়ের প্রবলেম বুঝতে পেরে বলেন, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। গীতা মা, যাও ওর জন্য খাবার নিয়ে এসো। রোশনাই বলে, তার কোনো প্রয়োজন নেই, আমি কিচ্ছু খাবো না। গুরুজি বলেন, তুমি যদি না খাও তো কি করে সুস্থ হয়ে উঠবে? রোশনাই বলে, তার আগে বলুন আমি কোথায়, এটা কোন জায়গা, আর আপনারা আপনারা কারা? সাধু বাবা তখন রোশনাইকে বলে, আমি হলাম একজন সাধারণ সাধু। এইটা আমার আশ্রম। দূর দূরান্ত থেকে লোকজন এখানে ভজন কীর্তন করতে আসে। একটা সময় আমারও পরিবার ছিল। সে সময় আমি এত দুঃখ কষ্ট বেদনা পীড়া পেয়েছি যে আমি এই জীবন বেছে নিয়েছি। আমি তো আমার পরিচয় দিলাম মা, এইবার বলো তুমি কে? তার আগে বলো তোমার নাম কি, আমরা তোমাকে কি নামে রাখবো? রোশনাই তখন মাথায় হাত দেয়। রোশনাই বলে, আমি জানি না, আমি কিচ্ছু মনে করতে পারছি না, আমার কিচ্ছু মনে পড়ছে না। আর জোর করে কিছু মনে করতে চেষ্টা করলে মাথাটা ভারী হয়ে আসছে, প্রচন্ড ব্যথা অনুভব হচ্ছে। সাধু বাবা বলেন, ঠিক আছে মা, তোমাকে এতটা কষ্ট করে সবটা মনে করতে হবে না। আমার মনে হয় তুমি মাথায় আঘাত পেয়েছো, আর সেজন্যই তোমার এই সমস্যাগুলো হচ্ছে। তুমি কোনো চিন্তা করো না মা, কদিন পরে তুমি একেবারে সুস্থ হয়ে উঠবে। তখনই পাশ থেকে একজন লোক বলেন, সাধু বাবা যুবক বয়সে একজন বড় ডক্টর ছিলেন, আর এখন তো উনি গরিব মানুষের বিনা পয়সায় চিকিৎসা করেন। তুমি কোনো চিন্তা করো না, সাধু বাবা তোমাকে ঠিক করে দেবে। সাধু বাবা তখন সেই লোকটিকে বলে, এইভাবে বলো না, আমি তো চেষ্টা করব মাত্র, তোমাকে ঔষধ দেব, পুরো চেষ্টা করব তোমার স্মৃতিশক্তি ফেরানোর, বাকিটা ঈশ্বরের ওপর। রোশনাই সাধু বাবার দিকে তাকায়। এই অচেনা মানুষগুলোকে দেখে রোশনাইয়ের ভেতরে ভয় জাগে। তারা কি রোশনাইয়ের সাথে খারাপ কিছু করবে? চারপাশে দেখে রোশনাই ভয় পেতে থাকে। সাধু বাবা রোশনাইকে বলে, তুমি ভয় পেও না মা, এখানে তোমার মতন আরো অনেক মেয়ে আছে। কাউকে তার সংসার থেকে স্বামী তাড়িয়ে দিয়েছে, কেউ কেউ পরিবারের অবহেলা সহ্য করতে না পারে এখানে এসেছে, আবার কেউ কেউ ঈশ্বরকে ভালোবেসে এখানে এসেছে। সবাই আমার মেয়ের মতন। এই আশ্রমে কিছু ছেলেও আছে, আবার মেয়েও আছে। তারা নিজ নিজ যোগ্যতায় কাজ করে, আর আমি সবাইকেই শিক্ষা দেই। এখানে আমরা সবাই সবাইকে সাহায্য করি। কিন্তু মা, তুমি কে? তোমার ঘর কোথায়? রোশনাই ফ্যাল করে সাধু বাবার দিকে তাকিয়ে আছে। সাধু বাবা রোশনাইকে বলে, ঠিক আছে, তোমার নিজের নাম মনে নেই, কিন্তু অন্য যে কোনো কিছু, তোমার কি কিছুই মনে নেই? তোমার কাছের মানুষ, তোমার পরিবার, আত্মীয় স্বজন, কোনো কিছুর কথাই কি তোমার মনে পড়ছে না? রোশনাই তখন জোর করে মনে করতে চেষ্টা করে, আর মাথায় চাপ অনুভব করে। রোশনাই মাথা ধরে ধপ করে বসে পড়ে। সাধু বাবা রোশনাইকে বলেন, ঠিক আছে বেশ, তোমার যদি কোনো কিছু না মনে পড়ে তো জোর করে মনে করার প্রয়োজন নেই, কিন্তু মা, আমাদের জন্য এইটা জানা আবশ্যিক, তোমার ঘর কোথায়, তোমার পরিবার কোথায়? রোশনাই বলে, আমি জানি না, আমার কিচ্ছু মনে পড়ছে না, আমার ঘর বাড়ি পরিবার আমার কারো কথা মনে নেই। সাধু বাবা বলেন, মা, তুমি হয়তো নিজেকে একলা ভাবছো, কিন্তু অন্যদিকে তোমার পরিবার হয়তো তোমাকে খুঁজছে। নিশ্চয়ই তুমি কোথাও না কোথাও তা ছিলে। রোশনাই তখন হাত জোর করে বলে, আমার কোনো কিচ্ছু মনে পড়ছে না, আমি জানি না আমি কোথায় যাব, কি করব, দয়া করে এখান থেকে আমাকে তাড়িয়ে দেবেন না, আমাকে এখানে থাকতে দিন, দয়া করুন আমাকে। এই বলে রোশনাই হাত জোর করে এই আশ্রমেই থাকতে চাই। সাধু বাবা বলেন, মা, আমরা তোমাকে আশ্রম থেকে তাড়িয়ে দেব না, কিন্তু এই আশ্রমে থাকতে হলে এখানকার কিছু নিয়ম কানুন আছে, যেগুলো তোমাকে মেনে চলতে হবে। এই আশ্রমে সবাই যে যার যোগ্যতা অনুযায়ী কিছু না কিছু কাজ করে, তোমাকেও কাজ করতে হবে। সেই কাজগুলো করেই তারা নিজেদের ভরণ পোষণ চালায়, সেই সাথে আশ্রমটাও চালায়। আমাদের এই আশ্রমে কিছু ছেলে মেয়ে আছে যারা নাচে পারদর্শী, তারা নাচ করে, গান করে, ভগবানকে ভক্তি করে। কিন্তু গীতা, আজ তারা কোথায়? সেই নাচের দলকে তো দেখছি না। আজ কি ওরা নাচ করবে না? গীতা বলে, সাধু বাবা, আজ ওরা নাচবে না। সাধু বাবা বলে, কিন্তু কেন? ওরা তো প্রতিদিনই নাচে, আজ তবে কেন নাচবে না? আজ তো আমাদের আশ্রমে নতুন মেহমান এসেছে, তাকে স্বাগতম জানাতেও তো নাচ গান হওয়া জরুরি। সাধু বাবার কথা শুনে গীতা খুব খুশি হয়ে যায়। গীতা নাচের দলকে ডাকতে যায়।
এরপর দেখানো হয় সেখানে নাচের দল আসে। নাচ গান শুরু হতেই রোশনাইয়ের হাত পাও যেন নেচে উঠছে। আর এই সব কিছুই লক্ষ্য করেন সাধু বাবা। এত সময় রোশনাই ভয় পাচ্ছিল, তার চোখে মুখে অনেক ভয় ছিল। আর এখন আস্তে আস্তে সব ভয় কাটিয়ে যেন রোশনাই ভয়কে জয় করে নিয়েছে। রোশনাইয়ের হাত আঙ্গুল সবকিছু যেন নেচে উঠছে। এরপরে দেখানো হয় রোশনাই আপনা আপনি সেই নাচের দলের মাঝখানে চলে আসে আর সেখানে নাচ করতে শুরু করে। কারণ রোশনাইয়ের রক্তেই যে নাচ মিশে আছে, তাই তো স্মৃতিশক্তি হারানো অবস্থাতেও নাচ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেনি রোশনাই। রোশনাইয়ের নাচ দেখে সাধু বাবা অবাক হয়ে যান। এ তো সাধারণ কোনো মানুষের নাচ নয়, রোশনাই যে একজন নৃত্যশিল্পী এইটা সাধু বাবা আস্তে আস্তে বুঝতে পারছেন। রোশনাইয়ের নাচ শেষ হয়। সাধু বাবা রোশনাইয়ের দিকে এগিয়ে এসে বলেন, অতি সুন্দর, অতি উত্তম, অসাধারণ নাচ করেছো তুমি। মা, তুমি এই নাচ কোথায় শিখেছ? কার কাছ থেকে শিখেছ? এমন সুন্দর নৃত্য তোমাকে কে শিখিয়েছে মা? এই নাচ কি তোমাকে পণ্ডিত রঞ্জন প্রসাদে শিখিয়েছে? কথাটা শুনে রোশনাই ফ্যাল করে সাধু বাবার দিকে তাকিয়ে থাকে। সাধু বাবা বলেন, ঠিক আছে, পণ্ডিত রঞ্জন প্রসাদ যদি না শেখায় তো তার দুজন শিষ্য আছে। হ্যাঁ, তোমাকে কি এই নাচ সুরঙ্গমা মুখার্জি শিখিয়েছে? সুরঙ্গমা মুখার্জির নাম শুনেও রোশনাইয়ের ভেতরে কোনো রিয়াকশন নেই। রোশনাই বলে, আপনি কাদের নাম বলছেন? আমি তাদের চিনতে পারছি না। তখনই সাধু বাবা বলে, আচ্ছা ঠিক আছে, তুমি রঞ্জন প্রসাদের আরও একজন ছাত্রী সুদর্শনা গাঙ্গুলির কাছে কি তুমি এই নাচ শিখেছ? সুদর্শনার নাম শুনে রোশনাইয়ের চোখের সামনে ঝাপসা স্মৃতি ভেসে ওঠে। এই নামটা রোশনাইয়ের কাছে অনেক পরিচিত মনে হয়, কিন্তু রোশনাই মনে করতে পারছে না সুদর্শনা কে। রোশনাই মাথা ব্যথায় যন্ত্রণায় ছটফট করতে থাকে। রোশনাইয়ের এমন অস্বাভাবিক আচরণ দেখে সাধু বাবা রোশনাইকে বলেন, মা, সুদর্শনার নাম তুমি কি চেনো? তুমি চেনো সুদর্শনাকে? একটুখানি মনে করার চেষ্টা করো। রোশনাই বলে, নামটা খুব চেনা চেনা লাগছে, কিন্তু কিছুতেই মনে পড়ছে না। কেন যে মনে পড়ছে না? সাধু বাবা রোশনাইকে বলে, মা, একটুখানি মনে করার চেষ্টা করো। তুমি সুদর্শনাকে কি করে চেনো? সুদর্শনাই কি তোমাকে এই নাচ শিখিয়েছে? রোশনাই বলে, আমি কিচ্ছু মনে করতে পারছি না, আমি অনেক চেষ্টা করেও কিচ্ছু মনে করতে পারছি না। সাধু বাবা রোশনাইকে বলেন, মা, তোমার এই নাচ দেখে আমি বুঝেছি তুমি সাধারণ কেউ নও। তোমার মতন এমন সুন্দর নাচ আমি একে কোথাও দেখিনি। তবে হ্যাঁ, আমাদের এই আশ্রমে এমন একজন মানুষ আছে, আমার বিশ্বাস তাকে দেখলে তুমি তোমার সব স্মৃতি ফিরে পাবে, তুমি সবটা মনে করতে পারবে। রোশনাই তখন অবাক হয়ে সাধু বাবার দিকে তাকায়। তো বন্ধুরা, এইবার রোশনাই আর তার বাবা রঞ্জন প্রসাদ মুখোমুখি হতে চলেছে। রোশনাই ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।